আসিয়াকে আর জান্নাতে উনি বনার পরে ঘর বানালেন, আর খাদিজাকে আল্লাহ শুধু সালামি দেননি, নিজে ঘর জান্নাতে বানিয়ে সুসংবাদ পাঠিয়েছেন। মা বোনেরা যারা এসেছেন, শুধু নামাজ পড়া, রোজা রাখা আর কালো বোরকা পরা ইবাদত না। খাদিজা জীবনে নামাজ পড়লো না, রোজা রাখলো না, একদিনের জন্য পর্দা ছিল না, তাকে আল্লাহ জান্নাত দিল কেন? একটা কারণ পেয়েছি তার জীবনে কোনো দিনে একদিনের জন্য স্বামীর মনে তিনি দুঃখ দেননি। এরকম বউ তো এখন ঘরে ঘরে। এখানে একটা স্বামী বলতে পারবেন যে জীবনে আমার বউ এক সেকেন্ডের জন্য আমাকে কোনোদিন দুঃখ দেয়নি? একটা স্বামী হাত করেন তো। মুরব্বী, আমার বউ আছে না? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এ তো মনে আছে যে মানে সে হুর নিয়ে বসবাস করছে। আলহামদুলিল্লাহ, আপনার বাড়ি আমি যাবো। হ্যাঁ যাবো, খুব ভালো বউ পেয়েছে। এটা কি আপনার? ও, ওনার ছেলে। যাক, একজন শুধু আছে, প্রধান অতিথি হাত তুলতে পারিনি, আমিও পারি, কারণ মিথ্যা কথা বলবো কি করে? দুঃখ আমি পেয়েছি, আমি হাত তুলবো কেন? না, সম্মানিত মা বোন যারা বিভিন্ন জায়গায় বসে আছেন, দেখেন মাত্র একটা বুড়ো হাত তুলল, আর বাকি আমরা কি স্বামী? আপনারা না, খাদিজাতুল কুবরার জীবনী অনুসরণ হচ্ছে না। আমি জেলখানায় বসে বসে কয়েকটা জিনিস করেছিলাম। ওরা তো 24 ঘন্টা আমার তালা লাগিয়ে রেখেছিল, কেউ আমার সাথে কেউ কথা বলতো, আবার সিসি ক্যামেরা দেওয়া, কেউ তাকাবে ওর নামে রিপোর্ট হয়ে যাবে। খুব কষ্ট করে আদালত থেকে যখন নিয়ে যেত, মাঝে মাঝে বিভিন্ন কায়দায় কলম পৃষ্ঠা নিয়ে যেতাম। এই দৃশ্যগুলো দেখে, কারণ অধিকাংশ মানুষ আজ বর কারণে জেল খাটতেছে, পারিবারিক জীবনে শান্তি নেই, অশান্তি, শুধু মেয়েদের এই ছোট মনের কারণে, বউ আর শাশুড়ির ছোট মনের কারণে স্বামীগুলো আজ মানসিক রোগী হয়ে যাচ্ছে। এই কথা বলেন না কেন? এই জন্য আপনাদের উদার মন চাই আমরা, বিশেষ করে শাশুড়ি আর বউ কি নিয়ে গন্ডগোল করেন আপনি? ওই হয়তো শাশুড়িকে কিনে দিয়েছেন 800 টাকা দিয়ে শাড়ি, বউকে 200 টাকা, একটু বেশি 1000 টাকা, এই নিয়ে গন্ডগোল পরিবারে। মাও কথা বলে না ছেলের সাথে, বউ তো কয়েকদিন পরে ও বন্ধ করে দেয়। না, এতটুকু ছাড় দিতে পারেন না আপনি, শাশুড়ি, আপনি মা। এরপরে বৌমা যারা আছে এরাও স্যাক্রিফাইস করতে পারছে না। কেন মনে করেন নামাজ পড়ি, রোজা রাখি, আমি কালো বোরকা পরি, আমি জান্নাত যাবো না? আমার কিসের জান্নাত? আপনার আপনি পরিবারে যে লোকটার সাথে থাকেন, ও কি মানুষ? ওকে তো আপনি সে কি বানিয়ে রেখেছেন? মনটা একটু উদার করবেন। এই ন্যারো মাইন্ডের কারণে সমস্যা হয়ে যাচ্ছে, ব্রড মাইন্ডের হওয়া লাগবে। মেয়েদেরকে আল্লাহ খাদিজার মতো যেন বানিয়ে দেন, বলেন আমিন। এটা নিয়ে লিখেছিলাম যে কি করে পরিবারের শান্তি নিয়ে আসা যায়। এরকম একটা বই আছে আমার গাড়িতে, নিয়ে বউকে, মেয়েকে, মাকে, ফুফুকে পড়াবেন, মেয়েদের কাজে রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মেয়েদেরকে, যে 6 জন মেয়েকে আদর্শ বানিয়েছেন পৃথিবীতে মুসলিম মেয়েদের, তার ভেতরে খাদিজা একজন, তাকে অনুসরণ করার তৌফিক কামনা করছি। আল্লাহ যেন দান করেন মেয়েদের, বলেন আমিন। আমরা যে কোরবানির শিক্ষা হালকা পেয়েছি, এই জীবনে যতদিন কোরবানি আমরা করব, আমাদের শুধু পশু কোরবানির উদ্দেশ্য হবে না। আমাদের জাতির পিতা যা যা করেছিলেন, ঈমানের উপরে টিকে থাকতে গিয়ে কোরবানিতে আমাদের এইগুলো যদি সামনে